আগের ভিডিওতে বলেছিলাম জুলুকের প্রথম দিন হোমস্টের জালনা ভেঙে দরজা খোলার গল্প। আর আজকে কিন্তু তার পরবর্তী অংশ রয়েছে। জুলুকের প্রথম দিন আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টের কাছাকাছি, মানে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে একটা আর্মির ক্যাফেতে যাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি প্রেরণা ভট্টাচার্যী আর তোমরা দেখছো আমার ফেসবুকে ব্লগ। আমরা কিন্তু এই যাওয়ার পথে একটুখানি দাঁড়ালাম এবং দেখো এত সুন্দর লাগছিল খালি চোখে জায়গাটা। আমি জানি না ক্যামেরার লেন্সে কতটা আমি ধরতে পারলাম। চারিপাশে কিন্তু যথেষ্ট মেঘ ছিল। আসলে জুনের শুরুতে কিছুটা বর্ষা তো ঢুকেই গেছিলো এইসব সাইডে, এবং মাঝে মাঝে যথেষ্ট বৃষ্টিও হচ্ছিল। চারিপাশটা একদম সবুজ ছিল আর বেশ মনোরম একটা ঠান্ডাও পেয়েছিলাম। ওখানে মোটামুটি আমরা ওই 15 থেকে 17 এরকম ডিগ্রি আমরা পেয়েছিলাম, তো আমাদের খুবই ভালো লাগছিল। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ক্লাউড ওয়ারিয়ার্স ক্যাফেতে আমরা পৌঁছে যাই। আর এটা কিন্তু ইন্ডিয়ান আর্মিদের ক্যাফে। আর যেহেতু আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে এটা আমার জুলুকের সেকেন্ড টাইম, তো এই সব জায়গাগুলোই আমার ঘোরা, কিন্তু আমি ওই সময় যেহেতু মা বাবাকে নিয়ে আসতে পারিনি, তো এইবারে আমি মা বাবাকে এই জায়গাগুলো দেখালাম। আর আমি তো এসেছিলাম একদম ভরা, চারিপাশে তখন বরফ ছিল, এই সব জায়গা বরফ ছিল। আর এইবারে বরফটা ছিল না, একটা মনোরম একটা সুদিং একটা আমরা ঠান্ডা পেয়েছিলাম। তো এই ক্যাফেটায় কিন্তু সব কিছু ভেজ পাওয়া যায় আর খুবই সুন্দর। এখানে বেশ বেশ 90s গান চলছিল এই টিভিতে। আর আমরা ঢুকেই দেখছি যে খুব সুন্দর জিলিপি ভাজা হচ্ছে। তো আমরা ভাবলাম এই ঠান্ডার মধ্যে একটু মিল্ক কফি, জিলিপি আর সিঙ্গারা খাওয়া যাক। তো আমরা কিন্তু সেটাই অর্ডার দিয়ে দিয়েছিলাম, জিলিপি, গরম গরম সিঙ্গারা আর হচ্ছে কফি। তো সেটাই আমরা দারুণভাবে উপভোগ করলাম ওখানে বসে। আর মা বাবা তো ভীষণ খুশি হয়ে গেছিলো, স্পেশালি যখন যেখানে আর্মিদের কিছু হয়, আমার বাবা আর মা একটু স্পেশালভাবেই খুব খুশি হয়ে যায় আর কি। কারণ একটা কথা তো ঠিকই যে আমরা প্রত্যেক দিন এত শান্তিতে থাকছি একমাত্র আমাদের আর্মিদের জন্যই। সো স্যালিউট টু আওয়ার ইন্ডিয়ান আর্মি। তারাই অরিজিনাল হিরো, তারা আছে বলেই আমরা আছি। ল্যান্ডস্লাইডের যেই ভিডিওটা আমার পোস্ট হয়েছিল জুলুকে আসার পথে, সেই ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছো যে এই সময় কি কেউ সিকিম যায়। তো তোমাদের জন্য একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে জুনের 15 তারিখ থেকে আর সেপ্টেম্বরের 15 তারিখ অবধি এই টাইমটা হচ্ছে অফ সিজন থাকে পাহাড়ে, এবং একদমই আসা উচিত না, কারণ সেই সময় প্রচণ্ড বৃষ্টি হয়, মানে হেভি রেনফল যাকে বলে, এবং প্রচুর রিস্ক থাকে। তো আমরা কিন্তু এসছি জুনের ফার্স্ট উইকে, সেই সময় কিন্তু এটা অফ সিজন নয়। এবং আমরা যে সময় এসছিলাম প্রচণ্ড পর্যটক ছিল চারিপাশে, মানে আমরা জুলুক থেকে শুরু করে, সিল্ক রুট থেকে শুরু করে, বাবা মন্দির থেকে শুরু করে, গ্যাংটক থেকে শুরু করে প্রচুর প্রচুর মানুষজন পেয়েছি। আর হ্যাঁ, আমি জানি তোমরা জিজ্ঞেস করবে যে হোমস্টের ব্যাপারে, তাই বলে দিচ্ছি। জুলুকে কিন্তু প্রচুর হোমস্টে আছে, কয়েকটা নাম বলে দিচ্ছি। যেরকম রয়েছে ভিউ ভ্যালি, দিলমায়া, হিডেন প্যারাডাইজ, স্নো লায়ন, এরকম কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে। তোমরা অনলাইনে দেখে বুক করে চলে যেতে পারো। এরপর কি করলাম, জুলুক থেকে কোথায় গেলাম, সবটা থাকবে নেক্সট ব্লগে। অবশ্যই চোখ রেখো। চলো টাটা, আজকে এইটুকুই।